ঝিনাইদহ সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট চিকিৎসকের পদ আছে 246টি। এর মধ্যে 126 জন চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে 120 পদ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে, আর এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু ক্লিনিক মালিক। আসলে যায়নি, ডাক্তাররা থাকে না, সেরকম বিরক্ত করে না, দেখে না, তো যায় না, চাকরি পাওয়া যায় না, হাসপাতালে কেন যায় না, সময় মতো ডাক্তার পাওয়া যায় না, থাকে না, ধরেন রোগী খারাপ হয়ে যায়, এই জন্য আমরা ক্লিনিকে আসি। উপজেলার অধিকাংশ হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 3 মাসে জেলা জুড়ে থাকা বিভিন্ন ক্লিনিকে মৃত্যু হয়েছে 14 প্রসূতির। এর মধ্যে ঝিনাইদহ সদরে 8, কালীগঞ্জে 2, শৈলকুপায় 3 ও মহেশপুরে 1 প্রসূতি মারা গেছে। চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ আর জরুরি বিভাগ যেহেতু 24 ঘন্টা এটা জরুরি হিসাবে এটা খোলা রাখতেই হয়। এটার জন্য হচ্ছে আমাদের ডাক্তারদের যে কয়জন ডাক্তার আছে এই কয়জন ডাক্তারদের পক্ষে এই সেবাটা নিশ্চিত করা আমাদের পক্ষে কষ্টকর। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন জানান, প্রসূতির মৃত্যুর হার কমাতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। এই জেলার যতজন গাইনি কনসালটেন্ট আছেন, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট আছে, তাদের সাথে আমি বসেছি এবং পাশাপাশি যখন এতগুলো প্রসূতি মা মারা গেল, এখানে যে ড্রাগের সহকারী পরিচালক আছে উনি প্রত্যেকটা ক্লিনিক থেকে বিভিন্ন ড্রাগের স্যাম্পল নিয়ে এটা উনি ঢাকায় পাঠিয়েছে। জেলার 6 উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা 180টি, এর মধ্যে অনুমোদনহীন 12টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।